ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করেছে মার্কিন বাহিনী এবং তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। কেন তাকে গ্রেফতার করা হয়েছে? সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে গ্রেফতার হওয়ার কারণগুলো হল: মার্কিন আদালতের অভিযোগ, ইনডাইটমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি আনফিশিয়াল মামলায় মাদক পাচার, নর্কো টেরোরিজম এবং অস্ত্রসহ গুরুতর অপরাধ চালানোর অভিযোগ আনা হয়। 2. দীর্ঘকালের রাজনৈতিক ও নিরাপত্তা বিবাদ। মার্কিন প্রশাসনের দাবি, মাদুরোর সরকার রাজনৈতিকভাবে অস্থিতিশীল, দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করেছে এবং আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রশ্ন: মাদুরো যদি কোনো অপরাধ করে থাকে তা ভেনেজুয়েলার সরকার কর্তৃক স্টেপ নেওয়া হবে, কিন্তু আমেরিকার সরকার কর্তৃক কেন স্টেপ নেওয়া হচ্ছে? আপনার প্রশ্নটি খুবই যৌক্তিক। একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্ট অপরাধ করলে তার বিচার সে দেশের সরকারই করবে, তাহলে আমেরিকা কেন স্টেপ নিচ্ছে? এর উত্তরটা আন্তর্জাতিক আইন, ক্ষমতার রাজনীতি ও বাস্তবতার মিশ্রণে বুঝতে হয়। নিজে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করছি। তাত্ত্বিকভাবে, আদর্শ আইন অনুযায়ী আপনার কথাই সঠিক। আন্তর্জাতিক আইনের মূল নীতি অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যদি অপরাধ করে থাকে, তাহলে ভেনেজুয়েলার আদালত ও সরকারই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্য কোনো রাষ্ট্রের একতরফাভাবে গ্রেফতার করার অধিকার নেই। এটাকেই বলে স্টেট সভারেন্টি বা রাষ্ট্রের সার্বভৌমত্ব। তাহলে আমেরিকা কেন হস্তক্ষেপ করছে? এখানেই আসে বাস্তব রাজনীতি বা রিয়েল পলিটিক্স। কারণ মার্কিন আদালতে অভিযোগ, এক্সট্রা টেরিটোরিয়াল ল অনুযায়ী আমেরিকা দাবি করছে মাদুরোর বিরুদ্ধে যেসব অভিযোগ, মাদক পাচার, অর্থ পাচার ইত্যাদি, সেগুলো আমেরিকার নাগরিক, ব্যাংকিং সিস্টেম বা ভূখণ্ডে প্রভাব ফেলেছে। তাই তারা বলে অপরাধ আমাদের বিচার ব্যবস্থার আওতায় পড়ে। এটাকে বলে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন, নিজ দেশের বাইরে হলেও মামলা চালানো। কারণ 2. ভেনেজুয়েলার বিচার ব্যবস্থাকে আমেরিকা বিশ্বাস করে না। আমেরিকার অবস্থান: ভেনেজুয়েলার আদালত স্বাধীন নয়, প্রেসিডেন্ট নিজেই রাষ্ট্র ক্ষমতার শীর্ষে, তাই সেখানে ন্যায় বিচার সম্ভব নয়। এই যুক্তি দেখিয়ে তারা নিজেরা পদক্ষেপ নিচ্ছে। কারণ 3. রাজনৈতিক শত্রুতা ও ক্ষমতার দ্বন্দ্ব। বাস্তব সত্য হল, মাদুরো সরকার আমেরিকা বিরোধী। রাশিয়া, চীন, ইরানের ঘনিষ্ঠ। তেল ও ভূ রাজনৈতিক কারণে আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সংঘাত। ফলে বিষয়টি শুধু আইন নয়, রাজনীতিও। কিন্তু এটা কি আন্তর্জাতিক আইনে বৈধ? বেশিরভাগ আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন না, কারণ একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার দেশে বা আন্তর্জাতিক আদালত ছাড়া জোর করে আটক করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদি এমনটাই চলতে থাকে, তাহলে সার্বভৌমত্ব বলে আর কিছু থাকে না, ব্যক্তি স্বাধীনতা বলে আর কিছু থাকে না। মাদুরো অপরাধ করে থাকলেও তার বিচার ভেনেজুয়েলারই করার কথা। যারা গণতন্ত্রের বুলিয়া ওড়ায়, সত্যিকার অর্থে তারাই কি গণতন্ত্রের রক্ষক নাকি ভক্ষক? তথ্যভিত্তিক এমন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।